তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে। গল্পের নাম পুরস্কার। রাজ দরবারে আলোচনা চলছিল। ইলিশ হাতে বাড়ির পথে পা বাড়ালেই কেবল লোকে জিজ্ঞাসা করে, মহাশয় কত দিয়ে কিনলেন? কেউ বলবে, বা আপনার ইলিশের বুকটা তো বেশ চওড়া। কেউ বলবে, আপনার ইলিশের পেট ভর্তি ডিম। এরকম ইত্যাকারে প্রশ্ন আসবেই। হঠাৎ গোপাল এর মাঝে বলে উঠল, আমি বাজার থেকে ইলিশ কিনে আনবো, অথচ কেউ একটাও প্রশ্ন করবে না। রাজামশাই কথায় কথায় বললেন, বাজি বাজি। গোপাল বলল, আমিও বাজি ধরলাম। আমি বাজার থেকে ইলিশ কিনে হাতে ঝুলিয়েই আপনার বাড়িতে নিয়ে আসব। রাস্তার একটি লোকও আমাকে আর যাই বলুক ইলিশ বিষয়ে কিছু জিজ্ঞাসা করবে না। দরবারে সকলেই বলল, বাজার থেকে ইলিশ ঝুলিয়ে আসবে, আর কেউ সে বিষয়ে কিচ্ছুটি জানতে চাইবে না, এমন কি হয়? কেউ কেউ সংশয় প্রকাশ করল, কিন্তু গোপাল অনড়। সে যখন বাজি ধরেছে সে অতএব বাজারে যাবেই এবং বাজার থেকে একটা ইলিশ কিনে সোজা রাজবাড়িতে আসবে। রাজামশাই দুজন অনুচরকে পাঠালেন গোপালকে লক্ষ্য রাখার জন্য। রাজকর্মচারী দুজনে দূর থেকে কেবল লক্ষ্য রাখবে। গোপাল যথারীতি বাজারে গেল। দরাদরি করে একটি বড় আকারে ইলিশও কিনল। ইলিশের বুকটা যেমন চওড়া দেখলে লোভ লাগে। একটা পেটি খেলেই ব্যাস পেট ভরে যাবে, এমনকি মনও ভরে যাবে। বাজারের ভেতরে গোপাল করল কি, তার পরনের কাপড়টা মাথায় পাগড়ির মতো করে জড়িয়ে খালি পায়ে কেবল আন্ডারওয়্যার পরে পথ হাঁটতে লাগলো। লোকে ইলিশ দেখবে কি, গোপালকেই দেখতে লাগলো। বাজার থেকে রাজবাড়ির দূরত্ব কম কিছু নয়, কিন্তু এতটা পথ ইলিশ ঝুলিয়ে এলেও কেউ ইলিশ সম্বন্ধে কোনো প্রশ্নই বা আগ্রহই দেখালো না। দুজন রাজকর্মচারী কিন্তু একই দৃশ্য দেখল। রাজবাড়িতে ঢোকার মুখে মাথা জড়ানো পরনের কাপড়টি পুনরায় ঠিকঠাক করে পরে নিয়ে সোজা রাজার কাছে গোপাল গিয়ে হাজির হলো। এই যে নিয়ে এলাম, আপনি যাদের সঙ্গে দিয়েছিলেন তাদেরই জিজ্ঞাসা করুন কেউ আমাকে ইলিশ নিয়ে কোনো কথা শুধিয়েছে কিনা। রাজামশাই দেখলেন ইলিশখানা জব্বর। এই ইলিশ ভাজা হলে সারা নগরে এর গন্ধ ছড়িয়ে পড়বে, শুধু এর তেল দিয়েই কতটা ভাত খাওয়া হয়ে যাবে। অথচ বাজার থেকে এতটা পথ ইলিশ ঝুলিয়ে এলো, কেউ একটি কথাও জিজ্ঞাসা করলো না। আশ্চর্য! কর্মচারী দুজনে তখন গোপালের সব কাণ্ড খুলে বললে। রাজামশাই বললেন, গোপাল, তোমার লজ্জা লাগলো না ওভাবে পথ হাঁটতে? তুমি একজন রাজকর্মচারী। গোপাল তখন নতজানু হয়ে রাজামশাইকে বলল, হুজুর, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। রাজামশাই খাজাঞ্চিকে ডেকে বলল, দিয়ে দাও ওর পুরস্কার। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।